কাঁচকলার অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন। কখনো এইভাবে কাঁচকলা বানিয়ে খেয়ে দেখেছেন কি? হলফ করে বলতে পারি হয়তো খাননি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কাঁচকলা দিয়ে একটা রেসিপি, যেটা বানানোর পদ্ধতিটা একদম ইউনিক, কিন্তু স্বাদ হয় জবরদস্ত। যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই অসাধারণ রেসিপি, যেটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই সমান মানানসই। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমরা 4টে কাঁচকলা নিয়েছিলাম। কাঁচকলাগুলোকে আমরা প্রথমে আলাদা করে নিলাম, আর তারপর একটা কাঁচকলাকে আমি দেখিয়ে দিচ্ছি কি করছি। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে প্রথমে কাঁচকলার নিচের অংশটা কেটে আমরা বাদ দিয়ে দিলাম। তারপর এই কাঁচকলাগুলোকে আমরা দু টুকরো করে নিচ্ছি। কাঁচকলাগুলো খুব বড় কিন্তু নয়, মাঝারি সাইজের, আর একটু বড় করে কাটছি বলে আমি কিন্তু প্রত্যেকটা কাঁচকলাকে দুটো টুকরো করে নিয়েছি আর ওপরের পোর্শনটা বাদ দিয়েছি। 4টে কাঁচকলার থেকে এরকম 8 পিস কিন্তু আমাদের বেরিয়েছে। এবার এখানে আমরা একটা বাটির মধ্যে কিছুটা জল গরম হতে বসিয়েছি। জলটা এদিকে গরম হতে হতেই আমি কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে খোসা সমেত এখানে দিয়ে দিলাম, আর তারপর এগুলোকে আমরা কুক করে নেব। কাঁচকলাগুলোকে মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম নিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে। একদম প্রপারলি কাঁচকলাগুলোকে বয়েল করে নেবেন। মিনিট 8-10 হয়ে গেছে, আমি একবার খুন্তি দিয়ে দেখে নিচ্ছি। কাঁচকলাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে প্রপারলি। এবার আমরা এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কাঁচকলাগুলোকে তুলে নেব। তুলে একটা প্লেটে রেখে আমরা এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমরা এখানে কাঁচকলার যে খোসাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো কিন্তু ফেলিনি, এগুলো দিয়ে একটা রেসিপি 2 দিন আগেই আমি পোস্ট করেছি। না দেখতে থাকলে একটুখানি চেক করে নেবেন, ওটাও কিন্তু একটা অভিনব রেসিপি। খোসাগুলো সব আলাদা করে নেওয়া হয়ে গেলে আমরা যে 8টা কাঁচকলার টুকরো নিয়েছিলাম সেগুলোকে এই থালার মধ্যে নিয়ে নেব। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এদিকে আমরা কাঁচকলার এই 8 টুকরোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার হাতের তালুর সাহায্যে এই কাঁচকলার যে টুকরোগুলো আছে সেগুলো আস্তে আস্তে আলতো করে চাপ দিয়ে এরকম ফ্ল্যাট করে দেবো। বেশি জোরে চাপ দেবেন না, তাহলে কি হবে, জিনিসটা একদম ভেতকার মতো হয়ে ফেটে যাবে। তো ওই রকম করবেন না, জাস্ট হালকা একটু হাতের চাপ, আর তাতেই কিন্তু এটা দেখবেন এরকম পাতার মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কাঁচকলাকে এরকমভাবে আমাদের নেওয়া হয়ে গেছে। এদিকে একটা ব্যাটার বানাবো, তার জন্য 1/4 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, ছোলার বেসন, আর তার সাথে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেওয়া হলো। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিচ্ছি আমরা 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর সবশেষে দিচ্ছি আমরা 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার ফার্স্টে এটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম, আর তারপর আমরা জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার এখানে বানাবো। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, একটা সেমি লিকুইড টাইপের ব্যাটার কিন্তু আমরা এখানে বানিয়ে নেব, যেটা নাকি ওই কাঁচকলার গায়ে ভালো মতো লেগে যাবে। বেশি কিন্তু যদি আপনারা লিকুইড করেন তাহলেও হবে না, আর একদম সলিডও না। ঠিক এরকম কনসিস্টেন্সি আমার কিন্তু প্রয়োজন, যেরকম আপনারা এখন ভিডিওতে দেখছেন। ব্যাটারটা হয়ে গেছে, এবার এক একটা কাঁচকলার টুকরো নেব আর ব্যাটারে ভালো মতো দুদিক চাপা আমরা লাগিয়ে নেব। আর লাগানো হয়ে গেলে এবার এটা ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করেছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা এখানে ওই ব্যাটারে চোবানো কাঁচকলাগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচকলাগুলোকে দিয়ে এপিট ওপিট করে বেশ মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এখানে আমরা ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমরা এরকমভাবে উল্টে দিলাম। বেশ সুন্দর মুচমুচে ভাব আসা পর্যন্ত কিন্তু কাঁচকলার টুকরোগুলোকে আমরা এখানে ভেজে নিচ্ছি। কাঁচকলাগুলো ভাজা আমার এখানে হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। বাকি সমস্ত কাঁচকলা ঠিক একই পদ্ধতিতে আমরা কিন্তু এখানে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তেল যেটা অবশিষ্ট ছিল তাতে আমরা দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এবার যখন ফোড়নটা গরম হয়ে যাবে তখন লম্বা লম্বা করে মোটা করে কাটা দুটো আলু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আমরা 2 মিনিট পুরো লালচে হওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে ভেজে আলাদা করে তুলে তারপরে আবার রান্নাটা স্টার্ট করতে পারেন ফোড়ন দিয়ে, বাট আমি ওটা করিনি, তাতে তেলের ব্যবহারটা অত্যাধিক হয়ে যায়। তো সেই জন্য আলুটা কিন্তু আমি ডাইরেক্টলি এর মধ্যে ভেজে নিয়েছি। বেশ লালচে কিন্তু হয়ে গেছে। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছি একটা টমেটো, তার সাথে নেওয়া হয়েছে
হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো, নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর সব শেষে 4 টেবিল চামচ জল নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রেখেছি। এই পেস্টটাই এবার আমরা ওই আলুর মধ্যে দিয়ে দেবো। আলুটা 2 মিনিট কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। পুরো পেস্টটা এখানে ঢেলে দিলাম। ঢেলে মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে কষাবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ফ্লেমটা কিন্তু এখানে রয়েছে মিডিয়ামে। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হলো। তারপর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাতে কালারটা সুন্দর আসবে, ঝাল কিন্তু হবে না। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর সবশেষে 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এই রেসিপিটাতে চিনিটার ব্যাপারটা করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু স্বাদটা ঠিকঠাক খোলে না। এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মশলাটা কষানো শুরু হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। 2 কাপ মানে প্রায় 400 থেকে 450 ml বা 500-র কাছাকাছি জল দেবেন, কারণ ওই বড়াগুলো এর মধ্যে দেবো যখন, জল কিন্তু বেশ কিছুটা টেনে নেবে। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে আমরা দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার পাউডার, যেটা বাড়িতে বানানো, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। এটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে কুক করতে দেবো। ফিরে আসছি 6 মিনিট পর। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। একবার চেক করে নেব আলুটা যদি কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি 50%-এর কাছাকাছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কাঁচকলার বড়াগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো, আর তারপর আবারও আমরা একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য কুক করতে দিচ্ছি। 6 মিনিট মতো হয়েছে, সেটা আমরা এখানে ফিরে আসলাম, ঢাকনাটাকে খুলে নিলাম। একবার চেক করে নেব, হ্যাঁ আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর এই বড়ার মধ্যেও খুব ভালো করে ঝোলটা ঢুকে গেছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল এই অভিনব স্বাদের কাঁচকলা রেসিপি। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন অনায়াসে। বাড়িতে অতি অবশ্যই বানান, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।